আমাদের জন্য কিছু আমল দিয়েছেন, এমন কিছু গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন যে আমলগুলা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, যে আমলগুলা যদি আমরা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারি, তো রাসূলের হাদিস স্পষ্ট, ওই আমলগুলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরার সওয়াব দিবেন। হজ এবং উমরার সওয়াব দিবেন। যেহেতু আমাদের পক্ষে হজ সরাসরি গিয়ে আল্লাহর কাবাঘর জিয়ারত করার সুযোগ হয় নাই, সরাসরি গিয়ে তাওয়াফ করার সুযোগ হয় নাই, উমরা করার সুযোগ হয় নাই, তো আমাদেরকে এমন কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের হাদিস থেকে, যে আমলগুলো আমরা করলে হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, কিন্তু হজ করলে এবং উমরা করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবে। তো সর্বপ্রথম যে আমলটা করলে একটা কবুলতি হজ এবং একটা উমরা হজের সওয়াব, একটা কবুলতি হজ এবং একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সে আমলগুলোর মধ্যে এক নম্বর আমলটা হলো, সর্বপ্রথম এক নম্বরে যে আমলটা হলো, সে আমলটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে তাসবিহ পাঠ করি, আমরা কি করি? তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ আমরা কি করি? পাঠ করি। এই 3টা তাসবিহ 33 বার করে, কয়বার করে? 33 বার করে যদি 5 ওয়াক্ত নামাজের পরে, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ এই 3টা তাসবিহ 33 বার করে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দিবে। হাদিস বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফ 843 নম্বর হাদিস। বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু হুরায়রা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী। কি সাহাবী? মুহাদ্দিস সাহাবী। যেই সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, জা আল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু। একজন দরিদ্র সাহাবী, গরিব সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিষয় উপস্থাপন করলেন। তিনি বললেন, জাহাবা আহালু দুসুরি মিন আমওয়ালি বিদ্দারাজাতিল উলা, যে আমাদের কিছু কিছু ধনী সাহাবীরা আছে। কি সাহাবী? ধনী সাহাবীরা আছে যাদের মর্যাদা সবচাইতে বেশি। কি কারণে বেশি? এবার তিনি বলতেছেন যে ওয়ান নাঈমিল মুকিমি ইউসাল্লুনা কামা নুসাল্লি, যে আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। ধনী সাহাবীরা কি করে? আমরাও নামাজ পড়ি, তারাও কি করে? নামাজ পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আমরাও যেমন রোজা রাখি, তারাও তেমন কি রাখে? রোজা রাখে। ওয়ালাহুম ফাদলুন মিন আমওয়ালি ইয়াহুজ্জুনা বিহা, কিন্তু এমন একটি বিষয় তারা করে অথচ সেটা আমরা করতে পারি না, যেটা হলো তারা হজ করে কিন্তু আমরা হজ করতে পারি না। ধনী সাহাবীরা কি করে? হজ করে। হজের সামর্থ্য আছে, ধনী বিদায় তারা হজ করতে পারে, কিন্তু আমরা গরিব বিদায় আমরা কি করতে পারি না? হজ করতে পারি না। এবং তারা আরও কি করে? ওয়া আতামিরুনা, এবং তারা উমরাও করে, কিন্তু আমাদেরকেও উমরা করার সে সুযোগ কি নাই। ওই গরিব সাহাবী, দরিদ্র সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন। ওয়ায়ুজাহিদুনা, এবং তাহারা জিহাদ করে। তাহারা কি করে? জিহাদ করে। ওয়াতাসাদ্দাকুনা, এবং তারা দান সদকাও করে। তারা আল্লাহর রাস্তায় জিহাদও করে, আল্লাহর রাস্তায় দান সদকাও করে, তারা হজও করে, তারা উমরাও করে।
কিন্তু আমাদের পক্ষে এই আমলগুলা করা কি হয় না, সম্ভব হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা আলা উহাদ্দিসুকুম আন আখাযতুম আদরাকতুম মিন সাবাকাকুম ওয়া লাম ইউদরিকুহুম আহাদুন বা'দুকুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ঠিক আছে, তোমাদের কথা আমি মানলাম, কিন্তু আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটা কি, অকুনতুম খায়রা মিন আনতুম বাইনা যহরা নিয়াইহি ইল্লা মান আমিলা মিসলাহু। যে আমলটা হলো সবচাইতে একটি উত্তম আমল, খৈর, যে আমলটা সবচাইতে কি একটি উত্তম আমল। এই আমলটা একবারে কি একটি উত্তম আমল, যে আমলটা করলে তোমরা হজেরও সওয়াব পাবে এবং উমরারও কি পাবে, সওয়াব পাবে। সেটা কি, এবার নবীজি বলতেছেন তুসাব্বিহুনা, তোমরা তাসবিহ পাঠ করবে। কি পাঠ করবে? তাসবিহ পাঠ করবে। এবং ওয়াতাহমিদুনা, এবং তোমরা তাহমিদ পাঠ করবে। তাহমিদ মানে কি, তুসাব্বিহুনা শব্দের অর্থ হলো সুবহানাল্লাহ। তুসাব্বিহুনা শব্দের অর্থ কি, সুবহানাল্লাহ পাঠ করবে। ওয়াতাহমাদুনা, এবং তোমরা আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করবে। কি, আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। ওয়াতুকাব্বিরুনা, এবং তোমরা তাকবীর পাঠ করবে। যে তাকবীরটা কি, আল্লাহু আকবার। তাহলে তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং তাকবীর কি করবে, পাঠ করবে। কয়বার করে? খলফা কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের পর, প্রত্যেক নামাজের পর। খলফা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পর। সালাসাউ ওয়া সালাসাইনি, 33 বার। কয়বার? 33 বার। 33 বার তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং 33 বার তোমরা আল্লাহু আকবার পাঠ করবে। এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে ওই যে বড়রা হজ এবং উমরা করলো, সেই যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেবেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, 843 নম্বর হাদিস। তাহলে এই আমলটাকে একবারে সহজ না? এটা একবারে সহজ আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি বসে মনে মনে 33 বার সুবহানাল্লাহ বলবেন, মনে মনে 33 বার আলহামদুলিল্লাহ বলবেন, মনে মনে 33 বার আল্লাহু আকবার বলবেন। আরেক হাদিসে আসছে আল্লাহু আকবার 36 বারের কথা। কয়বারের কথা? এই হাদিসে আসছে 33 বার। এর পরবর্তী আরেকটি হাদিসে আসছে কয়বার? 36 বার। তো আমরা সেই হিসেবে আল্লাহু আকবার 36 বার পাঠ করি, কিন্তু 33 বার পাঠ করলেও হবে। যেহেতু এই হাদিসে 33 বারের কথা আসছে, তো 33 বার পাঠ করলেও হবে, 36 বার পাঠ করলেও হবে। 36 বার পাঠ করলে কি হবে? দোনো হাদিসের উপর আমল হয়ে যাবে। 36 বার যদি আল্লাহু আকবার আমরা পাঠ করি, তাহলে আমাদের 2 হাদিসের উপর কি হয়ে গেল? আমল হয়ে গেল। এই হাদিসে 33 বারটাও হয়ে গেল, 36 বারটাও কি গেল? হয়ে গেল। তো তাহলে এই আমলটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব সকলে। কি, একবারে সহজ আমল। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 36 বার কি, আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর যেই ব্যক্তি আমলটা করবে, আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দিয়ে দেবে। এ একটা আমল গেল। আরেকটি আমল হলো, দ্বিতীয় নাম্বার আমল হলো, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে উমরা এবং হজের সওয়াব দিবেন, সে আমলটা হলো, দ্বিতীয় নাম্বার আমল হল ইশরাকের নামাজ। কি নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ ফজর নামাজের পরে, ফজর নামাজের পরে নামাজ শেষ করে ওই বান্দা সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত জায়নামাজে বসে কিছুক্ষণ সে তাসবিহ তাহলিল করলো। কিছুক্ষণ সে কি করলো? তাসবিহ তাহলিল করলো। এই যে কিছুক্ষণ সে তাসবিহ তাহলিল করলো, এই তাসবিহ তাহলিল করার পর যখন সূর্য উদিত হয়, সূর্য কি হয়? উদিত হয়ে যখন পূর্ণাঙ্গ সূর্য কি হয়ে যায়? উদিত হয়ে যায়। ওই সময় যেই ব্যক্তি ওই মসলাতে বসিয়ে 2 রাকাত নামাজ পড়বে, ওই নামাজকে বলে ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ।
তো যেই ব্যক্তি ওই সময় 2 রাকাত এশাকের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটি কবুলতি হজ এবং উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। হাদিসটি সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস। সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, মান সাল্লাল গদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াজকুরুল্লাহা হাত্তা তাতলাউশ শামস। যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, কিসের সাথে? জামাতের সাথে। যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো এবং সুম্মা ক্বাইদা ইয়াজকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস, এবং সে ওই বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করলো। কি করলো? জিকির করলো। জিকির, কোরআন তেলাওয়াত করেন বসে বসে, তাসবিহ তাহলিল পাঠ করেন, তাসবিহ পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন। এই যে বসে কিছুক্ষণ সময়, সর্বোচ্চ 20 মিনিট। কয় মিনিট? সূর্য উঠে তো বেশি সময় লাগে না, নামাজের পর 15 থেকে 20 মিনিট পরে সূর্য কি হয়ে যায়? উদিত হয়ে যায়। তো এই 15-20 মিনিট আপনি বসে কি করলেন? কিছু জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন। পাঠ করার পরে যখন সূর্য উদিত হয়ে যাবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, এরপর সে 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত। সুম্মা সাল্লা রাকাআতাইনি, এরপর সে 2 রাকাত নামাজ পড়লো। কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজ তার জন্য, তাহলে তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজে তার জন্য একটি হজ এবং একটি কি উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বুঝছেন কথা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার। এই শব্দটা দিয়ে 3 বার ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে সে কিছুক্ষণ জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়লো, এই তাম্মাতিন তাম্মাতিন মানে তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ পূর্ণ হজ এবং পূর্ণ উমরা সওয়াব দিয়ে দিবেন। 3 বার বলছেন। কয়বার? 3 বার। সুনানে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস। তার মানে এই আমলটা আমাদের জন্য করা কি সহজ? এই আমলটা আমাদের জন্য করা কি সহজ? 5 ওয়াক্ত নামাজ তো আমরা সব সময় পড়ি। ফজরের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করলাম। জামাতের সাথে আদায় করার পরে এবার কিছুক্ষণ বসে আমরা জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করলাম। এই বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, যেটাকে এশাকের নামাজ বলে। কিসের নামাজ? এশাকের নামাজ বলে। এই 2 রাকাত নামাজ পড়লাম, এই 2 রাকাতের আল্লাহ তাআলা আমাকে একটি পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিয়ে দিবে। তাহলে কয়টা আমল গেল? 2টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কিছুক্ষণ মসলাতে বসে জিকির আজকার করে জিকির আজকার করার পরে এরপর আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এই 2 রাকাত নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? উমরা এবং হজের সওয়াব দিয়ে দিবেন। এবার আসেন আমরা আরেকটি হাদিস থেকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা বর্ণনা করা হয়েছে মুজামুল কাবির লিত-তাবারানী 7741 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান সাল্লা সালাতাল গদাতি ফি জামাআতিন, যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো। কিসের সাথে? জামাআতিন, জামাতের সাথে। যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, এরপরে সুম্মা জালাসা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, এরপরে সে বসলো, বসে ইয়াজকুরুল্লাহ আল্লাহ তাআলার স্মরণ করলো, আল্লাহ তাআলার জিকির করলো। কি করলো? আল্লাহ তাআলার জিকির করলো। সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। নামাজটা একটু পরে পড়লেন, এই যে মাঝখানটা সময়টা, এই সময়টা আপনি কি করলেন? জিকির করলেন। জিকির বলতে কি? কোরআন তেলাওয়াত করলেন। কি করলেন? কোরআন তেলাওয়াত করলেন। বসে বসে তাসবিহ তাহলিল পড়েন, ওই তাসবিহ তাহলিলটা আপনি পাঠ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা ক্বামা ফারাকা রাকাতাইন, এরপরে সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লো। এরপরে সে দাঁড়িয়ে কি করলো? 2 রাকাত নামাজ পড়লো। আনকালাবা বিআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরপর সে 2 রাকাত নামাজ পড়লো, সেই ব্যক্তি যেন হজ এবং উমরার সওয়াব পেয়ে গেল।
হজ এবং উমরা কি পেয়ে গেল? সওয়াব পেয়ে গেল। তার মানে এই আমলটা আমাদের জন্য সহজ। এই আমলটাও করলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি হজ এবং একটি উমরা কি দিবেন? সওয়াব দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার আমল হলো, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা সওয়াব দিবেন, সে তৃতীয় নাম্বার আমলটা হলো চাস্তের নামাজ। কিসের নামাজ? চাস্তের নামাজ, যেটাকে আমরা সলাতুদ দোহার নামাজ বলি। কি বলি? সলাতুদ দোহার নামাজ বলি। এটা সূর্য উদয়ের পরে আমরা সাধারণত টাইম আমরা ফিক্সড করে রাখি, সূর্য ঠিক মাথার উপরে আসার আগ পর্যন্ত, বা আমাদের বাংলাদেশে তো এখন টাইমটা হিসেবে আমরা ঘড়ির টাইম হিসেব করে রাখি 12টার আগে বা 11:30 বা 12টার আগ মুহূর্ত পর্যন্ত। এতটুকু সময়ের ভিতরে যে নামাজটা আমরা পড়ি সলাতুদ দোহা, অনেকে নামাজ বলে, এই নামাজকে সলাতুদ দোহার নামাজ বলে, আবার কেউ কেউ চাস্তের নামাজ বলে। যে নিয়মে যে নামে না জানে, যেই নামে জানে সে ওই নামে নামাজটা পড়লো, যে আমি সলাতুদ দোহার নামাজ পড়লো বা চাস্তের নামাজ পড়লো। এই চাস্তের নামাজের জন্য শর্ত হলো, এখানে আমলটা হলো মসজিদে এসে পড়বে। কিসে এসে? মসজিদে এসে পড়বে। হাদিসটা আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। সুনান আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান খরাজা ইলা তাসবিহিদ দুহা, মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামির। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি শুধু এটাকে বলে চাস্তের নামাজ, সূর্য যখন ঠিক মাথার উপরে আসার আগ মুহূর্তে যে নামাজটা পড়া হয়, এই ব্যক্তি যে নামাজটা আদায় করলো, আদায়ের জন্য সে মান খরাজা বের হলো মসজিদের দিকে। কিসের দিকে? মসজিদের দিকে। এই নামাজটা আদায় করার জন্য যে কষ্ট করে এসে মসজিদের দিকে আসলো, এই যে মসজিদে এসে সে নামাজটা পড়লো, এই যে নামাজটা পড়লো, নামাজটা পড়ার কারণে ইল্লা ইয়াহু পাজরুহু কাজরিল মুতামিরু, সে যেন কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে উমরা আদায়কারীর মতো একটি সওয়াব সে পেয়ে গেল। উমরা করলে যে সওয়াব, একটি উমরা করলে যে সওয়াব, আমরা মনে হয় আগে এক জুমা আমরা উমরার বিষয়ে আলোচনা করেছি, যে একটি উমরা করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে চাস্তের নামাজ পড়ার কারণে দিয়ে দিবেন। এই আমলটাও করা আমাদের জন্য সহজ, এতে কঠিন কোনো কিছু কি নাই। যারা সচরাচর মুত্তাকি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আবেদ ব্যক্তি, তারা সবসময় আমলগুলা করেন। তারা সবসময় এই আমলটা করে থাকেন। কথা বুঝেছেন এখন? তাহলে আমরা এখানে 3টা আমল পেলাম। কয়টা আমল? 3টা আমল পেলাম। শুরুতে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেক ফরজ নামাজের পর। 2 নাম্বার আমল হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। 3 নাম্বার আমল হলো চাস্তের নামাজ। কিসের নামাজ? চাস্তের নামাজ। এরপর আছেন 4র্থ নাম্বারে, যেভাবে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা সওয়াব দিবেন, সেটা হলো ফরজ নামাজের উদ্দেশ্যে ওযু করে মসজিদের দিকে আসা। কিসের উদ্দেশ্যে? ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজের উদ্দেশ্যে যদি ওযু করে কেউ মসজিদে আসে, এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। হাদিসটা সুনান আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান খরাজা মিন বাইতিহি, যেই ব্যক্তি ঘর থেকে বের হলো, মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জি ওয়াল মুহরিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হলো, যে ব্যক্তি ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে কিসের থেকে বের হলো? নিজের ঘর থেকে বের হলো। খরাজামিন বাইতিহি, যেই ব্যক্তি ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হলো, এই যে নামাজের উদ্দেশ্যে নিয়ত করে বাইরেছেন। কিসের উদ্দেশ্যে? নামাজের উদ্দেশ্যে নিয়ত করে বের হয়েছেন। মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের উদ্দেশ্যে সে যে বের হলো, ফাজরুহু কাজরিল হাজ্জি ওয়াল মুহরিম, সে যেন একটি হজ আদায়কারী এবং উমরা আদায়কারীর সওয়াব পেয়ে গেল। শুধু ফরজ নামাজের উদ্দেশ্যে বের হবেন, প্রত্যেক ফরজ নামাজের পড়ার জন্য তো এমনি আমরা বাইর হই না, নিয়ত করে বের হবেন। কি করে বের হবেন? নিয়ত করে নামাজের উদ্দেশ্যে বের হবেন। দেখছেন, আপনি ফরজ নামাজটা আপনার আদায় হয়ে গেল এবং সাথে সাথে হজ এবং উমরা কি পেয়ে গেলেন? সওয়াবও পেয়ে গেলেন। নামাজও আদায় হয়ে গেল, আল্লাহর ফরজিয়াত হুকুম আদায় হয়ে গেল, এবং তার সাথে সাথে আপনি কি পেলেন? একটি হজ এবং উমরা কি পেয়ে গেলেন? সওয়াব পেয়ে গেলেন। কত সুন্দর আমল, কত সুন্দর! আল্লাহ তাআলা আমাদেরকে কত সৌভাগ্যবান করে দিয়েছেন।
নামাজের জন্য বের হলেন, নিয়ত করে বের হলেন। এই যে নিয়ত করে বের হলেন, এই নিয়তের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে একটি হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন। কথা বুঝেছেন? এখন এরপর আসেন আরেকটি আমল, যে আমলের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন। সে আমলটা হলো দিন শিখার জন্য মসজিদের দিকে আসা। কিসের দিকে আসা? দিনের এলেম শিখার জন্য, দিনের এলেম শিখার জন্য, দিনের আমল শিখার জন্য। দিন শিখার জন্য কোথায় আসা? মসজিদে আসা। এই দিন শিখার জন্য মসজিদে আসাটাও, এই দিনের এলেম শিখার জন্য মসজিদে আসাও হজ এবং উমরার সওয়াব। হাদিসটা মুজামিল কবির আল মুজামুল কবির লিত তাবারানির 7773 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান গদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইউতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা বা কোনো এলেম শিখার জন্য, যে ব্যক্তি মসজিদে আসলো কোনো ভালো কথা অথবা কোনো এলেম কি শিখার জন্য, যেই ব্যক্তি মসজিদে আসলো, কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সে যেন পরিপূর্ণ হজ আদায়কারীর সওয়াব পেয়ে গেল। সে যেন পরিপূর্ণ হজ আদায়কারী কি পেয়ে গেল? সওয়াব পেয়ে গেল। শুধু দিনের এলেম শিখার জন্য মসজিদে আসবেন, কি এলেম শেখার জন্য? দিনের এলেম শিখার জন্য মসজিদে আসলেন। এই যে দিনের এলেম শিখার জন্য মসজিদে আসলেন, এটার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিয়ে দিবেন। এই আমলটা আমাদের জন্য অনেক সহজ, সহজ না? এই আমলটা আমাদের জন্য অনেক সহজ হয়ে থাকে। আমরা অনেক সময় ইমাম সাহেবরা আলাদাভাবে বিভিন্ন সময় আপনাদেরকে তালিমের জন্য ডাকে না মসজিদে, এই যে ডাকে দিনের ইলম শিখার জন্য ডাকে। এই যে দিনের ইলম শিখার জন্য ডাকলো, তালিমের জন্য আপনি ইউআল্লিমাহু, তালিমের জন্য মসজিদে আসলেন। এই যে মসজিদে আসলেন, এই আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে হজ সওয়াব দিয়ে দিবেন, পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব দিয়ে দিবেন। এরপর আসেন আরেকটি আমল, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। সে আমলটা হলো কি? মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা। মসজিদে এসে কিসের সাথে নামাজ আদায় করা? জামাতের সাথে। শুধু নামাজ পড়লে হবে না, জামাত ধরতে হবে। কি ধরতে হবে? জামাত ধরতে হবে। মসজিদে এসে জামাতের সাথে আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন। হাদিসটা মুজামুল কবির লিত তাবারানির 7578 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতি, যেই ব্যক্তি মসজিদে গিয়ে ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতি, প্রত্যেক নামাজ জামাতের সাথে আদায় করলো। সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজ কি করলো? সে জামাতের সাথে আদায় করলো। শর্ত হলো কিসের সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। তো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিহি কাহাজ্জাতিন, ফিহি কাহাজ্জাতিন, সে যেন একটি হজের সওয়াব পেল। এবং রাসূল সাল্লাল্লাহু আরো বলতেছেন, ওমান মাশা ইলা সালাতি তাতাউই ফিহি কাউমরাতিন তাম্মাতিন, আর যে ব্যক্তি নফল নামাজ আদায়ের জন্য মসজিদে আসলো, কিসের নামাজ? নফল নামাজ আদায় করার জন্য কিসে আসলো? মসজিদে আসলো, সে যেন কি বলো? ফিহি কাউমরাতিন তাম্মাতিন, সে যেন একটি উমরা সওয়াব পেয়ে গেল। ফরজ নামাজ আদায়ের জন্য জামাতের সাথে আদায় করার জন্য কোথায় আসলেন? মসজিদে আসলেন। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য কোথায় আসলেন? মসজিদে আসলেন। আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিবেন। কিসের সওয়াব? হজের সওয়াব। আর নফল নামাজ আদায়ের জন্য মসজিদে আসলেন। কি নামাজ আদায়ের জন্য? নফল নামাজ আদায়ের জন্য আপনি মসজিদে আসলেন, আল্লাহ তাআলা আপনাকে উমরার সওয়াব দিয়ে দিবেন। কিসের সওয়াব? উমরার সওয়াব দিয়ে দিবেন। ফরজ নামাজের জন্য হজের সওয়াব, ফরজ নামাজের জন্য কিসের সওয়াব? হজের সওয়াব। আর নফল নামাজের জন্য কিসের সওয়াব? উমরার সওয়াব। সুবহানাল্লাহ। দেখছেন? এবার আসেন 7 নম্বর আমল হলো, যে আমলটার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে হজের সওয়াব দিয়ে দিবেন। সেটা হলো কি? জুমার নামাজে উপস্থিত হওয়া। কিসের নামাজে? জুমার নামাজে উপস্থিত হওয়া। এ প্রসঙ্গে হাদিসটা মেরকাতুল মাফাতি, মেশকাত শরীফের সরাহ মেরকাতুল মাফাতির 3 নম্বর খণ্ডে 1011 নম্বর হাদিস। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আল জুমাতু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাজ্জিত তাতাউইন, যে
তিনি সরাসরি বলতেছেন যে জুমা আল্লাহ তাআলার কাছে নফল হজ থেকে উত্তম। জুমার নামাজটা আল্লাহ তাআলার কাছে কি একটি নফল হজের সাথে উত্তম। নফল হজ কি মানে প্রথম যে হজটা করলেন এটা ফরজিয়াত আদায় হয়ে গেল। যার উপর প্রথম হজ ফরজ হয় সে জীবনে একবার সে কি করতে হবে, হজ আদায় করতে হবে। আর হজ যখন একবার আদায় হয়ে যাবে এরপরে যে যতগুলো নামাজ হজ আদায় করবে এগুলো নফল হজ হিসাবে, কি হিসাবে, নফল হজ হিসাবে। তো যেই ব্যক্তি জুমার নামাজ, কিসের নামাজ, জুমার নামাজ এই জামাতের সাথে জুমার নামাজ মসজিদে এসে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে নফল হজের সওয়াব দিয়ে দিবেন। কিসের সওয়াব, নফল হজের সওয়াব। একটা নফল হজের কি দিয়ে দিবেন, সওয়াব দিয়ে দিবেন। কথা বলছেন এখন। এরপরে আসেন ৮ নম্বর আমল, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন, সে আমলটা হলো এশার এবং ফজরের নামাজ। এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এশা এবং ফজরের নামাজ কিসের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা। হযরত উকবা বিন আব্দুল গাফির রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, হাদিসটা কোথায় আসছে, লাতাইফুল মাআরিফের মধ্যে। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহর একটি কিতাব, কিতাবটার নাম হলো লাতাইফুল মাআরিফ, 250 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে তিনি বলতেছেন জামাতের সাথে এশার নামাজ আদায় করা, জামাতের সাথে কি এশার নামাজ আদায় করা একটা হজের সওয়াব পাওয়া। এশার নামাজ কিসের নামাজ, এশার নামাজ, জামাতের সাথে এশার নামাজ আদায় করা মানে কি হজের সওয়াব পাওয়া। আর জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, জামাতের সাথে কি ফজরের নামাজ আদায় করা একটি উমরার সওয়াব। কিসের সওয়াব, একটি উমরার সওয়াব। তার মানে জামাতের সাথে আপনি এশার নামাজ আদায় করবেন, হজের সওয়াব পাইলেন। কিসের সওয়াব, হজের সওয়াব পাইলেন। আর জামাতের সাথে আপনি উমরা আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন, কিসের নামাজ, ফজরের নামাজ আদায় করলেন, আপনি উমরার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সহজ না আমলগুলা, একবারে সহজ। এরপর আসেন আরেকটা আমল হলো, যেটা হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার কি করা, খেদমত করা। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিবেন। যে কি হাদিসটা এসে মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আবু ইয়ালার 2760 নম্বর হাদিস, 2760 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন সাহাবী এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে আমার জিহাদ করার খুব সামর্থ্য, জিহাদ করার খুব ইচ্ছা আছে, কিন্তু আমার জিহাদ করার সামর্থ্য নেই। জিহাদে যাওয়ার জন্য আমার সে পূর্ণাঙ্গ পরিমাণ সামর্থ্য নেই, কিন্তু আমার জিহাদ করার ইচ্ছা আছে। জিহাদ করার কি আছে, ইচ্ছা আছে, কিন্তু আমার জিহাদে যাওয়ার মতো সে কি, সেটি কি নেই, সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তোমার কি ঘরে বাবা মা আছে, তোমার ঘরে কি আছে, বাবা মা আছে? তখন ওই সাহাবী বললেন, যা ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা আছে। কি আছে, মা জীবিত আছে। আমার ঘরে আমার কি আছে, মা জীবিত আছে। তো তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। কি আচরণ করো? বাবা মা জীবিত থাকলে তো দুইজনে করবে, আর বাবা মা যে কোনো একজন জীবিত থাকলে, যে কোনো একজন জীবিত থাকলে তার সাথে কি আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, যে ফাবলিল্লাহি ফি বিররিহা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরু মুজাহিদুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার মায়ের সাথে কি করো, সুন্দর আচরণ করো। আর এই সুন্দর আচরণের দ্বারা, এটা যদি সুন্দর আচরণটা যদি তোমার মা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়, তোমার মা তোমার প্রতি কি হয়, সন্তুষ্ট হয়। ওই যে সাহাবীরা বলছেন না, সাহাবী বলছেন না যে আমরা তো জিহাদ করতে পারতেছি না, আমরা তো হজ করতে পারতেছি না, আমরা তো উমরা করতে পারতেছি না, তো তাহলে সেটার সওয়াব কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার আমল দ্বারা, তোমার আচরণ দ্বারা যদি তোমার বাবা মা তোমার প্রতি কি হয়, সন্তুষ্ট হয়, যে ইজা রদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহ ওয়া বিররিহা। আর তোমার এই বাবা মা দুইজন যদি, অথবা দুইজনের একজন যদি তোমার সুন্দর আচরণের দ্বারা তোমার উপরে সন্তুষ্ট হয়, তাহলে সন্তুষ্ট হলে কি হবে, আল্লাহ তাআলা তোমাকে হজ উমরা এবং জিহাদের সওয়াব দিয়ে দিবেন। হজ উমরা এবং কিসের সব, জিহাদের সব। স্পষ্ট হাদিসে এসেছে কি, ইজা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন। ফাআলতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন। তাহলে তোমাকে তোমার বাবা মা দুইজন যদি তোমার উপর সন্তুষ্ট হয়, তাহলে তোমাকে আল্লাহ তাআলা হজ উমরা এবং জিহাদের সওয়াব দিয়ে দিবেন। হজ উমরা এবং কিসের সওয়াব দিয়ে দিবেন, জিহাদের সওয়াব দিয়ে দিবেন। শর্ত হলো বাবা মাকে খেদমত করতে হবে। কি করতে হবে, সুন্দর আচরণ মানেই বাবা মার কি করা, খেদমত করা। এই বাবা মার খেদমতের দ্বারা দুইজন সন্তুষ্ট হতে হবে। দুইজন কি হইতে হবে,
সন্তুষ্ট হতে হবে। দুইজন যদি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরা কি দিয়ে দিবেন? সওয়াব দিয়ে দিবেন। কথা বুঝেছেন এখন? এরপর আসেন 10 নম্বর আমল। আমরা এই 10 নম্বর আমলটা বলে আমরা শেষ করে দিব। 10 নম্বর আমলটা হলো যে রমাদান মাসে, কি মাসে? রমাদান মাসে কেউ যদি উমরা করে, কি করে? রমাদান মাসে কেউ যদি কি করে? উমরা করে। হাদিসটি এসেছে ইনার সুনান ইবনে মাজার 2991 নম্বর হাদিস। 2991 হাদিসে এই রমাদান মাসে উমরার কথা বলা হয়েছে। কিসের কথা? উমরার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমরাতুন ফি রমাদানা, উমরাতুন ফি রমাদানা, কেউ যদি রমাদান মাসে, রমজান মাসে উমরা করে, কি করে? উমরা করে। কেউ যদি রমজান মাসে উমরা করে, তাদিলুন হাজ্জাতুন, তাদিলুন হাজ্জাতুন, সে যেন এই উমরার দ্বারা একটি হজের সওয়াব পেয়ে গেল। কিসের দ্বারা? উমরার দ্বারা কিসের সওয়াব পেল? হজের সওয়াব। রমজান মাসে যদি কেউ কি করে? উমরা করে। রমজান মাসে কেউ যদি কি করে? উমরা করে, তাহলে এই উমরার দ্বারা সে কিসের সওয়াব পেল? হজের সওয়াব পেল। তাহলে কয়টা আমল হলো? 10টা আমল। কয়টা আমল? 10টা আমল। এই যে 10টা আমলের কথা আমরা বললাম, এই 10টা আমল কিন্তু খুব সহজ। 10টা আমল খুব কি সহজ। এই 10টা আমল যদি আপনি করেন, আপনি প্রতিনিয়তই আপনি হজ এবং উমরার সওয়াব পাবেন। 10টা আমল করলে আপনি প্রতিনিয়ত কি হজ এবং উমরার কি পাবেন? সওয়াব পাবেন। আবার ভুলে যাবেন না যে এই যে আমলগুলো করলে হ্যাঁ হজ এবং উমরার সওয়াব পাবো, কিন্তু সরাসরি গিয়ে হজ এবং উমরার আদায় করা আর এইটা এখানে বসে আমল করার পার্থক্য আছে। বুঝছেন কথা? হজের সওয়াব পাবেন, কিন্তু সরাসরি যে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করা, সরাসরি যে তাওয়াফ করা, সরাসরি যে হজ করার, উমরা করা, সেটা আলাদা বিষয়। সেটা কি আলাদা বিষয়। সেটা তো আপনি নিয়ত রাখবেনই। আপনি বলেন যে না, যেহেতু আমি বসে বাংলাদেশে বসে যে আমলগুলা করতেছি, হজ এবং উমরা সওয়াব তো পাইতেছি, হজ উমরা না করলে কি হইব? কি? যেহেতু হজ এবং উমরা কি পাইতেছি, সওয়াব কি পাচ্ছি, তো তাহলে হজ উমরা না করলে না, এটা এই নিয়ত করা যাবে না। এই মনের ভিতরে এই বাসনা কি আনা যাবে না। আপনাকে নি করতে হবে, আমি তো যাইতে পারতেছি না, সব করতেছি, কিন্তু ইনশাল্লাহ আমি একদিন না একদিন আল্লাহ কবুল করলে হজ এবং উমরা কি যাব। এটা যাওয়া দরকার আছে না? অবশ্যই যাবেন। যে এই শুধু এই আমলের উপরে আপনি বর্তাবেন না যে আমল তো করতেছি, হজ এবং উমরা না করলে বা কি আল্লাহ তো সব দিতেছে না। এই মনের ভিতরে এই বাসনা আনা যাবে না। আপনি যাইতে পারতেছেন না, এই আমলগুলা করেন, হজ এবং উমরা সব দিবে, কিন্তু যাওয়ার জন্য আল্লাহ তাআলা কি করবেন? দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে আজকে যে আমলগুলার কথা বললাম, এগুলো যেন আমল করার তৌফিক দান করেন, এবং জীবনে আমাদের সকলকে যেন একবার হজ এবং উমরা করার তৌফিক দান। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না, তারা সুন্নাত পড়ে নেন।